হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তো দেখো, উঠে তারপর আমি বিছানাপত্র ঝাড়াঝাড়ির পর এখানে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে, কারণ স্নান ধান হয়ে গেছে। এবার নিচে যাব, রান্নাবান্না আছে, তো কী করতে হবে না করতে হবে সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তা করতে করতে মা বসে গেছে রান্নাবান্না নিয়ে, কারণ বাবা কে অফিস যাবে সেই জন্য রান্নাবান্না নিয়ে বসে গেছে। তাই আমি কাছাকাছি করে নিয়েছি। তো মা এই জন্য তাড়াতাড়ি করে নেয়, তাড়াতাড়ি বলতে বাবার জন্য বেসিক্যালি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেয়, যেহেতু বাবা একটু খেয়ে যেতে পারবে। তো আমি গিয়ে তারপর আমাদের সমস্ত রান্নাবান্নাই করি, যা যা থাকে। তো তাই একটু লেট করে গেলেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা খাওয়া দাওয়া করি অনেক লেটে। তো যাই হোক, চলো। মা টমেটোগুলোকে দেখো সংরক্ষণ করে রাখার জন্যে কেমন পদ্ধতি করেছে দেখো, শুকাতে দিয়েছে। এই যে টমেটোগুলোকে, এটা মোটামুটি 2.5 কেজি টমেটো আছে, শুকিয়ে কতটুকু দাঁড়িয়েছে দেখো। এটাকে আবার ভালোভাবে শুকিয়ে ডাস্ট করা হবে। এমনকি মা ভালো করে না টমেটোর সস এত সুন্দর বানায়, দারুণ বানায়, দারুণ। এটা কিন্তু একটু মতো হয়েছে, তাও আমি একটু উল্টিয়ে দিলাম। আরও একটু খটখটে শুকাবে, তবেই ডাস্টটা হবে। আর আমার স্নান তো হলো, চলো। নিচে তো মা রান্না বান্না করছে, আমিও যাব, তারপর বাকিটা করে নেব আর তোমাদের সাথে শেয়ার করি। এই যে গোপুসোনাকে বুলটি সকালে পুজো দিয়েছে, ওর পুজো হয়ে গেছে। ওকে আজকেও নকুলদানার জল দেওয়া হয়েছে। আর এখানে ওর খাবার রাখা আছে, খাবারটা আমি এখনও নাড়িনি, এখনও আমি স্নান দান করবো, তারপর আমি ওর সেবা যতটুকু ততটুকু করার চেষ্টা করব। তো চলো এখন নিচে যাই। নিচে যাওয়ার আগে এই যে যেটুকু কাজ বাকি রেখেছিলাম সকালবেলার কাজটা, এখন মোটামুটি 10টা বাজে, 10টা 5। এই যে চাদরটা এখন ব্ল্যাঙ্কেটটা এখন ঢোকাতে হবে, ব্ল্যাঙ্কেটটা কোনো কাজে লাগে না, তো চাদরটা এখন তার পরিবর্তে চাদরটা কাজে লাগে, তো সেটাই। দেন তারপর আরও কিছু কাজ আছে, দেখিয়েছি, কাজগুলো সামলাতে হবে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর অনেকদিন পর কিন্তু এভাবে ব্লগ শ্যুট করছি আমি, কি বলতো, আমাদের যে বলছি দাঁড়াও। তো আমার যে ক্যামেরাম্যান ছিল, আমার সাথে যে ভিডিও করছিল, তো সে তো আর নেই, তারা চলে গেছে বলতে তারা জব পেয়েছে, তো সেই জন্য ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চলে গেছে। তো আমি পড়ে গেছি একা, কিন্তু একা হলেও স্ট্যান্ডটাকে সঙ্গী করে এখন আমাকে ব্লগগুলো আমি নিজে নিজে করি, কিন্তু এই যে শর্টস ভিডিওগুলো বানাচ্ছিলাম সেগুলো ওরা ভালোই করে দিত, কিন্তু কি আর করব, ওদেরকেও যেতে হলো, কিছু করার নেই। তো যাই হোক, আমি যতটুকু পারি শর্টস বানাতে সেগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, সেগুলোই আর কি দিই, তোমরা দেখো। তো আমাদের জুটি আর দেখতে পাবে না, এটুকুই হচ্ছে কথা, যে আমরা যে ভিডিও করতাম আমরা 3জন মিলে, সেই 2জনের জুটি ভিডিওগুলো তোমরা আর দেখতে পাবে না। জানি না এমনি কবে ওদেরকে নিয়ে ব্লগিং করব সেটাও আমি বলতে পারছি না, বাট শর্টস ফানি ভিডিওগুলো আর দেখতে পাবে না। চলো নিজে খেতেই পার্লারটা খুলে দিই। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ একটা সবজি টোটো করে এখন সবজি বিক্রি করতে আসে, আগে সাইকেল নিয়ে আসতো, এখন টোটো করে আসে। মা সবজি নিচ্ছে। সবজি কী কী নিচ্ছে বলো তো? এখানে পাটের শাক নেবে, এই যে পাটের শাকের দর কষাকষি চলছে। যাই হোক, পাটের শাক, তারপর কুমড়ো আর মনে হয় টমেটো নেবে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়েছে। এই যে আর শাক নিয়েছে, শাকটা বাসছে। কুমড়োটা রেখে দাও, তোমাকে চান করাবো, চলো। আজকের মেনু এই যে আলু ভাজা হয়েছিল, ডালটা রাখা আছে, কালো কলাইয়ের ডাল, এখানে করলা ভাজা, এখানে ডাল আছে, আর
তেতো করা হয়েছে। আর মেন তরকারি যেটা, সেটা আজকে হচ্ছে এই যে ইঁচড় আলুর তরকারি। এটাই হচ্ছে আজকে মেন তরকারি। আর মা মনে হয় পেঁয়াজ করে রাখলো ডিম ভাজার জন্য, ব্যাস। খুব গরম লাগাতে আবারও স্নান করে নিলাম। আর স্নান করে একটু লিপস্টিক নিয়ে এই যে সানগ্লাস পরে একটু ক্যাপটা করে ছবি তুলছিলাম, দেখছিলাম যে কেমন লাগছে। তো মোটামুটি বেশ ভালোই লাগছে, তার জন্য না। তো এখন যাবো লাকিকে খাওয়াতে, তো চলো। এন্ড করা হয়নি। গুড ইভিনিং সবাইকে। আর গোপু সোনাকে সন্ধ্যে যেটা দেয় দেওয়া হয়েছে। আর ওকে আর চকলেট দিয়েছে একটা, দেখতেই পাচ্ছ। মা থালাটা সরিয়ে দিয়েছে। আর বর গেছে ভেজিটেবল আনতে। তো চলো শেয়ার করি তোমাদের সাথে, তারপর আসছি।